ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার রান্না বান্না। এই শীতে পিঠে পুলির মরশুমে আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তিল পিঠে। তো চলো আজকে তিল পিঠে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে 250 গ্রাম মতো তিল নিয়ে নিলাম। আমি এই তিলগুলো আগে থেকে রাত্রে ভিজিয়ে ঘুষে তারপর রোদে শুকিয়ে রেখেছিলাম। এবার ওভেনে আমি একটি কড়াই তুলে দিলাম তিলগুলো ভেজে নেওয়ার জন্য। এবার কড়াইটা হালকা গরম হলে আমি অল্প করে তিল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি অল্প অল্প করে তিল দিয়ে কয়েকবারে সম্পূর্ণ তিলগুলো ভেজে নিলাম। এই যে দেখো সম্পূর্ণ তিল আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা লালচে করে তিলগুলো ভেজে নিয়েছি। এবার ভাজা তিলগুলোকে একটি কুলোতে ঝেড়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম। আমি তিলগুলোকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ তিল ঝাড়া হয়ে গেল। আমি খেজুরের গুড়, তিল আর আদা নিয়ে নিলাম শিলপাটায় বেটে নেওয়ার জন্য। আমি এখানে শিলপাটা ইউজ করেছি সব কিছু উপকরণকে একসাথে বাটার জন্য। তোমরা যদি চাও তাহলে মিক্সার গ্রাইন্ডারেও মিক্স করে নিতে পারো। আমার তিলের সাথে সব উপকরণগুলি ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তুলে রেখে দিলাম। এবার আমি পিঠের আটা মাখানোর জন্য ওভেনে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম। এর ফলে আটার যে ডোটি তৈরি করব তা অনেকটা মসৃণ হবে। এটি একটি পিঠে তৈরির বা পিঠের উপরিভাগ মসৃণ করার টিপস ধরতে পারো। আমি পিঠের জন্য এখানে আতপ চালের আটা ইউজ করছি। জল গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে আটা জলের মধ্যে দিয়ে ভালো করে ছন্নি দিয়ে মিক্স করে নেব। এবার আটার ডোটিকে একটি গামলাতে তুলে নিলাম, দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এবার আমি আটার লেচি কেটে নিলাম, দিয়ে হাতের শেপে গোল করে নিয়ে খুঁড়ি করে নিচ্ছি পুর ভরার জন্য। এবার আমি তিলের পুরটি
খুরির মধ্যে দিয়ে পিঠের শেপ দিয়ে সুন্দর করে বন্ধ করে নেব পিঠের মুখগুলো। এইভাবে আমি সব পিঠেতে তিলের পুর ভরে নিচ্ছি, দিয়ে পিঠের শেপ দিয়ে নিচ্ছি। আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেল। আমি ওভেনে কড়াই বসিয়ে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দেব। এবার জলের মধ্যে একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে পিঠেগুলো ছেড়ে আমি কয়েকটি ধাপে সব পিঠেগুলো সেদ্ধ করে নেব। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভালোভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পিঠেগুলো। একটা ছাঁকনিতে পিঠেগুলো তুলে রেখে দিচ্ছি ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। পিঠেগুলো তৈরি করা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থেকো। তোমাদের জন্য আমি তিলপিঠের উপকরণটি ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।